হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে কিভাবে তোমরা পরীক্ষায় বেশি নাম্বার পেতে পারো, 90% আপ নাম্বার পেতে পারো এবং বেস্ট টাইম ম্যানেজমেন্ট ভিডিও, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেইটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। দেখো, সবচেয়ে প্রথমে বলে রাখি, এই যে অনলাইন এক্সামের যে ব্যাপারটা, এখানে কিন্তু যে তোমরা নর্মাল যে এক্সাম দাও তার থেকে কিন্তু জিনিসটা আলাদা। এক্ষেত্রে কিন্তু কিছু টিপস মাথায় রাখতে হয়, কিছু জিনিসগুলো কিন্তু আগে থেকে মাথায় রাখতে হয়, নাহলে পরীক্ষার সময় তোমাদের ওই 2 ঘন্টার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করা এবং পরীক্ষার আগে 15 মিনিট যে তোমাদেরকে কোশ্চেন ডাউনলোড প্লাস হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাওয়া 2 ঘন্টার যে পরীক্ষার টাইম, তা শেষ হয়ে যাওয়ার পর 15 মিনিটের মধ্যে তোমাদেরকে যে অ্যান্সার শিট আপলোড করতে হবে, সেটা ইমেলের মাধ্যমেই হোক বা গুগল ফর্মের মাধ্যমেই হোক, সেই জিনিসটাই কিন্তু প্রবলেম আসতে পারে। সেই জন্য কীভাবে তোমরা টাইম ম্যানেজমেন্টটা করবে সেটা আমি তোমাদেরকে জানাবো। এবং এই সমস্ত যে টিপসগুলো আমি তোমাদেরকে দিতে চলেছি, এটা কিন্তু কোনো মন গড়া কথাবার্তা নয়। এগুলো সবচেয়ে প্রথম আমাদের দেশে বলা যেতে পারে যে ফার্স্ট OBE এক্সামটা হয়েছিল 2020 সালে। সেই সালে কিন্তু আমরা প্রথম পরীক্ষা দিয়েছিলাম এবং সেই সময়ে আমি যে জিনিসগুলো ফিল করেছি, যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে এগুলো আগে থেকে স্টুডেন্টসদের করে রাখা খুবই জরুরি, নাহলে কিন্তু পরীক্ষার সময় তারা টাইমটাকে অন্য কাজে নষ্ট হবে তাদের পরীক্ষা দেওয়ার থেকে। তো সেই জন্য কিন্তু এই সমস্ত প্রত্যেকটা জিনিস মাথায় রেখে এই সমস্ত যে টিপসগুলো সেগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা করি তোমাদের হেল্প হবে। এবং এই প্রত্যেকটা যে স্লাইড হিসাবে আমি তোমাদেরকে যে দেখাবো, এগুলো কিন্তু অনেক ভেবে তৈরি করেছি, যেটা আমি প্রিভিয়াস যে সেমিস্টার এক্সামগুলো রয়েছে সেখানেও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো এই জিনিসগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে চলো, যাতে তোমাদের পরীক্ষার সময় সমস্ত জিনিসটা তোমাদের কমপ্লিট হয়েছে কিনা, আগে থেকে তৈরি হয়েছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো যেন তোমরা আগে থেকে রেডি করে রেখে দাও, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো রকম না প্রবলেম হয়। দেখো, সবচেয়ে প্রথমে আমি চলে আসি যে পরীক্ষার আগে কি কি জিনিস তোমাদেরকে রেডি রাখতে হবে। এবং পরীক্ষার আগে বলতে যে কালকে পরীক্ষা আজকে সেটা নয়, পরীক্ষার প্রায় 1 সপ্তাহ আগে থেকেই তোমাদেরকে এই কাজটা কিন্তু করা শুরু করে দিতে হবে। হ্যাঁ, আমি জানি পরীক্ষার যে পড়াশোনা সেটা তো করবি, তার সাথে সাথে যেগুলো তোমাদের ফাঁকা টাইম, সেই টাইমেগুলোই কিন্তু এই জিনিসগুলো করে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের প্রবলেম আসতে পারে। কি জিনিস করে রাখতে হবে? দেখো, তোমাদের যে A4 পেজ, যেটা A4 পেজে অবশ্যই পরীক্ষা দিতে হবে, অন্য কোনো পেজে কিন্তু পরীক্ষা দেওয়া চলবে না। তো A4 পেজ তোমরা কিন্তু কিনে রাখবে। এবং A4 পেজ দামিটা কেনার দরকার নেই, যেটা হচ্ছে 70 GSM, যেটা একেবারে মিনিমাম যেটা আছে 70 GSM, সেটা প্রায় 180, 185 বা 200 টাকার কাছাকাছি কিন্তু হতে পারে। তো এই যে A4 পেজ, তাতে প্রায় 500টা পেজ থাকে। আশা করি তোমার 500টা পেজ লাগবে না। এক একটা স্টুডেন্টসদের ক্ষেত্রে প্রায় 250টা 300টা করে পেজ হলেই হয়ে যায়। তোমরা কি করতে পারো যে ওই একটা রিম যেটা সেটা কিন্তু A4 পেজের যে বান্ডেলটা, সেটা কিন্তু 2জন স্টুডেন্টস মিলে কিনে নিতে পারো। 90 থেকে 100 টাকা প্রত্যেকজনের ভাগে পড়ে যাবে, তোমরা সেভাবে কিন্তু কিনে নিতে পারো। বা তোমার যেরকম, তোমার যদি হাতে লেখা বড় হয় বা তোমার যদি একটা পেজে কম লেখা হয় বা তোমার পেজ সংখ্যা যদি বেশি লাগে, সেই হিসেবে তুমি ফুল রিমও কিনে নিতে পারো। পরবর্তীকালে তোমার কোনো না কোনো কাজে এসেই যাবে। তো সবচেয়ে প্রথম কথাটা হলো যে A4 পেজ তোমাদেরকে কিনে রাখতে হবে এবং তোমাদেরকে প্রত্যেকটা পেজ অনুযায়ী মার্জিন টেনে রাখতে হবে। এবং মার্জিন টানার যে নিয়মটা সেটা দেখো বলে দিচ্ছি, যে A4 পেজটা তুমি কিনলে তার উপরে প্রায় 1 স্কেলের মতো ফাঁকা রাখবে, বাঁ দিকে কিছুটা ফাঁকা রাখবে। এইটা করলে আপাতত হয়ে যাবে। এবং যদি কিছু স্টুডেন্ট চাও মাথায় উপরের দিকে, বাঁ দিকে, ডান দিকে, নিচে, সেটাও করতে পারো। তবে আমি মিনিমাম বলবো যে মাথার দিকে মানে 1 স্কেলের মতো ফাঁকা রাখবে। একটা স্কেল যতটা চওড়া হয় সেরকম ফাঁকা রাখবে, কারণ মাথাতেও কিছু তোমাদেরকে লিখতে হবে পেজের উপরে। আর বাঁ দিকে ফাঁকা রাখবে, যেটা হচ্ছে তোমার মানে মানে তোমার যাতে ক্রপ যখন করবে বা দাগ নাম্বার যখন দেবে সেইগুলো যেন মিস না হয়ে যায়। আর ডান দিকে তোমার যদি ফাঁকা রাখো বা ডান দিকে যদি তুমি মার্জিন টানো, সেটা কিন্তু যখন অ্যান্সার শিটটা স্ক্যান করবে সেক্ষেত্রে কিন্তু খুবই হেল্প হবে। কারণ যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে তারা ওই যে মার্জিনটা তুমি টেনেছো সেইটাকে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেয়, এবং তার ভিতরে যদি তোমার লেখা থাকে তাহলে কিন্তু ক্রপ হয়ে কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না লেখাটা। তো সেই দিক থেকে কিন্তু তোমাদের হেল্প হবে। তোমরা যেমন পারো A4 পেজ কিনবে এবং A4 পেজে কিন্তু মার্জিন টেনে রেখে দেবে। এবার দেখো, প্রত্যেকটা যে মানে মডিউল যেগুলো রয়েছে, ধরো একটা পেপারে 2খানা মডিউল রয়েছে, প্রত্যেকটা মডিউলের জন্য তোমাদের প্রায়, আমাদের যে সময় লিখেছিল আমাদের প্রায় 20 থেকে 25টার মতো পেজ লিখেছিল পার মডিউল হিসাবে। এবার তোমার যদি লেখাটা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে তোমার বেশি পেজ লাগবে। তবে আমি মিনিমাম বলবো যে 20 থেকে 25টা পেজ পার মডিউল হিসাবে বা পার পেপার হিসাবে, তোমাদের যেরকম যদি 50 নম্বরের হয় তাহলে তোমার 20টা পেজ কি 25টা পেজের মধ্যে আশা করি হয়ে যাবে। তো এই হিসেবে যতগুলো তোমার মডিউলের পরীক্ষা বা যতগুলো পেপারের পরীক্ষা, সেই হিসাবে ক্যালকুলেট করে সেই সমস্ত পেপারগুলোতে আগে থেকে কিন্তু ওই যে মার্জিন সেটা কিন্তু টেনে রাখবে। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। A4 পেজ কিনবে, মার্জিন টেনে রাখবে তোমার যে হিসাবে পেজ লাগবে। তারপরে কি কাজ দেখো, তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, ফ্রন্ট পেজ বানাতে হবে। প্রত্যেকটা যে মডিউলের পরীক্ষা দেবে সেই হিসেবে কিন্তু ফ্রন্ট পেজটা বানাতে হবে। তো ফ্রন্ট পেজে তোমরা কি লিখবে? ফ্রন্ট পেজে তো তোমাদের অনেক কিছু লেখা হবে, এবং আমি তোমাদেরকে যে স্যাম্পল ফ্রন্ট পেজ, যেটা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকেও দেওয়া হয়েছে,
হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু বেশ কিছু কলেজের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে, এবং অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রায় সেম টাইপের ফ্রন্ট পেজ তাদেরকে বানাতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু অলরেডি তাদের যে ফ্রন্ট পেজ কীরকম হবে স্যাম্পল ফ্রন্ট পেজ সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, দেখো সবচেয়ে যে ফ্রন্ট পেজটায় সেখানে তোমাদের কিন্তু কোন সেমের তুমি পরীক্ষাটা দিচ্ছ, এবং এক্ষেত্রে যেহেতু পার্টের পরীক্ষাও রয়েছে সেক্ষেত্রে সেম তো মেনশন করছোই, সেক্ষেত্রে যারা এবং যারা পার্টের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু রেগুলার যদি থাকে রেগুলার, না হলে কিন্তু ব্যাকলগ যে পরীক্ষাটা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু ব্যাকলগটাও লিখতে হবে। এবং যে সমস্ত সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যারা যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে সেমিস্টারে, ধরো থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার, সেগুলোও দিচ্ছে, যাদের হয়তো ব্যাকলগ রয়েছে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাপ্লি রয়েছে তাদের কিন্তু সেই অপশনটা সেটাও কিন্তু তাদেরকে লিখতে হবে। প্লাস হচ্ছে নর্মাল যে ক্ষেত্রে তোমার ইউনিভার্সিটি নেম লিখতে হবে, কলেজ নেম লিখবে, ইউনিভার্সিটি রোল নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট লিখবে কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, বা পেপার বা গ্রুপ কোন গ্রুপের তুমি পরীক্ষা দিচ্ছ তার যে কোড হয় সেটাও তুমি লিখবে, এবং তোমার কোন ডেটে পরীক্ষা দিচ্ছ এটাও লিখবে, এটাও কিন্তু ম্যান্ডেটরি। এবং কলেজ রোল নম্বর এটা কিন্তু লেখার তেমনভাবে দরকার নেই, যদি না তোমাদের কলেজ চাইলে তবে কিন্তু কলেজের রোল নম্বর দেবে, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, সেটা তোমাদের কলেজের স্যারেরা কিন্তু অলরেডি বলে দেবে। আচ্ছা, এখানেই আমি তোমাদেরকে যে একটা ফ্রন্ট পেজ সেটা কীরকম হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা তোমাদেরকে একেবারে যে কলেজের তরফ থেকে যেটা এসেছে একেবারে কি বলবো, এটা একেবারে মানে পারফেক্ট ফ্রন্ট পেজ, যেটা অ্যান্সার শিটের ফ্রন্ট পেজ। দেখো এখানে সবচেয়ে প্রথমে বা এইটা তোমরা মানে প্রিন্ট আউটও বার করে নিতে পারো, যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছে, টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া রয়েছে, সেখানে আমি এই যে অ্যান্সার শিটের ফ্রন্ট পেজ সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেটা থেকে কিন্তু তোমরা প্রিন্ট আউটও বার করে নিতে পারো, যতগুলো তোমাদের মডিউল রয়েছে বা যতগুলো পেপারের পরীক্ষা দেবে সেই হিসেবে কিন্তু এটা প্রিন্ট আউটও বার করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। দেখো এখানে যেটা বলছে ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন তোমাদেরকে লিখতে হয় অনলাইন এক্সামিনেশন অ্যান্সার শিট একাডেমিক সেশনও দিয়ে দিয়েছে। তারপরে দেখো নেম অফ এক্সামিনেশন, এখানে তোমার বিএ বিএসসি না বিকম সেটা তোমরা লিখছো, সিস্টেম অফ এক্সাম যেটা তোমার হচ্ছে সেমিস্টার 3 না 5 না পার্ট 1 পার্ট 2 সেটা লিখছো, এবং তোমার ডিসিপ্লিন যদি অনার্স হও অনার্স, তাহলে জেনারেল হও জেনারেল, এবং হচ্ছে তোমার যে টাইপ অফ এক্সাম মানে ইন্টারনাল দিচ্ছ, টিউটোরিয়াল নিচ্ছ, দা থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল, এবং তোমরা অবশ্যই আশা করি থিওরিটিক্যাল দেবে। এবং এক্ষেত্রে তোমরা যারা এই যে ডিসিপ্লিনের জায়গায় তোমরা কিন্তু ব্যাকলগও লিখে দিতে পারো, মানে তোমার অনার্স হয়তো ব্যাকলগ বা জেনারেল বা ব্যাকলগ সেই হিসেবে কিন্তু লিখে দিতে পারো যাদের সাপ্লি রয়েছে বা যাদের ব্যাকলগ রয়েছে। তারপরে দেখো যেমন আমি তোমাদেরকে বললাম সিইউ রোল অ্যান্ড নাম্বার সেটা তোমাদেরকে দিচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড, পেপার বা গ্রুপ। এরপর থেকে আমি যে জিনিসগুলো তোমাদেরকে বলেছি পুরোপুরি কিন্তু সেম, মানে কোশ্চেন সেট এখানে যদি কোনো সাধারণত ক্যালকাটা ইউনিভার্সিটি ক্ষেত্রে কোনো আলাদা আলাদা কোশ্চেন সেট হয় না, তো সেক্ষেত্রে কিন্তু এটা লেখার কোনো দরকার নেই। আচ্ছা, ডেট অফ এক্সামিনেশন এটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে, আর ফুল সিগনেচার এখানে যেমন করতে বলেছে এটাকে তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারো, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং আরও একটা কলেজের দিয়েছে একই টাইপের, সেখানে কিন্তু এই যে ছকগুলো মানে করে দিয়েছে যাতে স্টুডেন্টদের কোনো রকম প্রবলেম না হয় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর হিসাবে, এবং এখানেও তোমাদেরকে দিয়ে দিয়েছে যে সেমিস্টার 3 হচ্ছে না সেমিস্টার 5 হচ্ছে, কিন্তু এক্ষেত্রে এটা তোমাদেরকে প্রিন্ট আউটের জন্য দেবো না, কারণ এখানে যারা পার্ট 1 পার্ট 2 স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এখানের কোনো অপশান নেই, তো সেক্ষেত্রে এই জিনিসটা আমি তোমাদেরকে দেখবো না, বাট এরকমভাবে তোমরা তৈরি করতে পারো। যেটা আমি তোমাদেরকে আগে দেখালাম এটা কিন্তু একেবারে পারফেক্ট তোমাদের যে ফ্রন্ট পেজ এটা কিন্তু পুরোপুরি অ্যান্সার শিটের যে ফ্রন্ট পেজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আরও কী কী জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা তোমাদেরকে হয়ে গেল যে কীভাবে তোমরা ফ্রন্ট পেজ বানাবে, এবং তোমাদেরকে প্রত্যেকটা পেজেও কিন্তু কিছু কিছু জিনিস লিখতে হবে, কারণ এটা ম্যান্ডেটরি এই কারণে, কারণ তোমার হয়তো কোনো সিট যদি মিস হয়ে যায় তুমি স্ক্যান করার সময়তেও তুমি মানে বুঝতে পারবে। প্লাস হচ্ছে যখন তোমার ওই যে অ্যান্সার শিটটা পাঠালে ধরো তোমার কোনো জিনিস মিস হয়ে গেল, স্যারেরা কিন্তু সেটা যখন দেখবে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে ইনফর্ম করতে পারবে যে তোমার কিছু পেজ মিস রয়েছে বা এই পেজটা মিস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্যারেরাও তোমাদেরকে ইনফর্ম করতে পারবে, না হলে স্যারেদেরও খাতা দেখতে অসুবিধা হবে। কারণ বুঝতেই পারছো অনলাইনে যাবে, কোনো কলেজ সেটাকে প্রিন্ট আউট করে দেখবে, কোনো কলেজ কিন্তু এই অনলাইনেই খাতাটা দেখে নেবে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা আসতে পারে। তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা পেজের ওই যে উপরে বললাম যে প্রত্যেকটা A4 পেজের উপরে এক স্কেল করে ফাঁকা রাখবে, সেখানে তোমার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বরটা ছোট করে লিখবে যে ইউনিভ আরইজি নম্বর এরকম বলে, জাস্ট রেজিস্ট্রেশন নম্বর, তারপরে পাশে রোল নম্বর, পেজ নম্বর আর ডেট, প্রত্যেকটা পেজে কিন্তু আগে থেকে তৈরি করে রেখে দেবে এই সমস্ত জিনিসগুলো। তারপরে দেখো কিছু ইম্পর্টেন্ট টিপস যেটা হচ্ছে পরীক্ষার সময় তোমাদেরকে কাজে লাগবে। দেখো এখানে তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো তোমরা যদি ব্ল্যাক পেন ইউজ করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়, বা এখন কিছু যে স্ক্যানার অ্যাপগুলো রয়েছে সেটা অলরেডি যে ব্ল্যাক হিসাবেও তোমার কিন্তু যে মোডটা সেটা কিন্তু সিলেক্ট করা যায়, তবু আমি বলবো যে ব্ল্যাক পেনটা অবশ্যই সিলেক্ট করবে, কারণ সেটাতে কিন্তু লেখাটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু
যদি তুমি অন্য কালার ইউজ করো, ব্লুতে কিন্তু অতটাও বোঝা যায় না, ব্ল্যাকে কিন্তু খুবই ভালো করে ফোটে, যাতে অনলাইনে তোমরা যদি স্ক্যান করতে গিয়ে তোমরা যদি হালকা সেকিও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু স্যারেরা মোটামুটি বুঝতে পারবে। ঠিক আছে, ব্ল্যাক পেন অবশ্যই ইউজ করার চেষ্টা করবে। আর মোবাইল কিন্তু পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই ফুল চার্জ করে রেখে দেবে, কারণ অনেকেরই এরকম হয় যে পরীক্ষায় কী কী কোশ্চেন আসবে সেইগুলো গ্রুপে শেয়ার করা, এই সমস্ত চাপে তাদের মোবাইলে চার্জ করাই হয়ে থাকে না, তারপর পরীক্ষার সময় দেখা যাচ্ছে হয়তো 20% চার্জ রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাজেস্ট করবো মোবাইল ফুললি চার্জ রাখবে, এবং যাদের হয়তো পাওয়ার ব্যাংক আরে রয়েছে সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু সাথে ফুল চার্জ করে সাথে রাখবে, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তারপরে দেখো মেন জিনিসটা যেটা, তোমার কিন্তু ইমেল আইডিতে অবশ্যই লগ ইন করে রাখবে, মানে যে মেলটা থেকে তুমি পাঠাবে, এবং সেটা অবশ্যই তোমার মানে ফুল নেম যেন লেখা থাকে এইরকম মেল আইডি। যেমন কোনো কেউ কেউ হয়তো লিখলো যে মানে অন্য কোনো কিছু মানে অন্য নাম দিয়ে, নিজের নাম দিয়ে যে ইমেল আইডিটা যেটা অফিসিয়াল ইমেল আইডি সেটাতে কিন্তু অবশ্যই লগ ইন করে রাখবে, নাহলে অন্য মেল আইডিতে পাঠালে স্যারেদেরও কিন্তু খুঁজতে অসুবিধা হবে এবং সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো মেল আইডিতে লগ ইন করে রাখবে। তারপরে দেখো এই জিনিসটা কিন্তু আমি প্রতিবারই সাজেশান দিই, কিন্তু এটা কিন্তু ঠিক নয় আমি জানি, তবু তোমাদের জন্য সাজেশনটা দিই যে তোমরা চেষ্টা করবে একটা গ্রুপ তৈরি করার। যেমন ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপ জিনিসটার কথা আমি বলছি না, যেমন ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে ধরো যেমন আগে হয়েছিল যে দিল্লি ইউনিভার্সিটির ক্ষেত্রে আগের বছরই দিল্লি ইউনিভার্সিটির ক্ষেত্রে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সমস্ত কোশ্চেন অ্যান্সার সেন্ড হয়েছিল বলে সেখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তো আমি এটার কথা বলছি না, আমি বলছি যে ধরো তোমরা এই যে ধরো আমরা যেমন ম্যাথের পরীক্ষা দিয়েছিলাম, তো সেক্ষেত্রে ম্যাথের ধরো 5 জন স্টুডেন্ট একটা জায়গায় গেলাম, মানে এক কাজের হয়তো ঘরে বা কোনো রুমে, সেখানে কিন্তু গেলাম, গিয়ে সমস্ত স্টুডেন্টরা মিলে পরীক্ষাটা দেওয়া। তো সেক্ষেত্রে কি জিনিসটা হয় দেখো, প্রত্যেকটা স্টুডেন্টসের নিজস্ব নিজস্ব নোটস আছে, প্রত্যেকটা স্টুডেন্টসের ধরো একটা মডিউলে বিভিন্ন রকমের টপিক রয়েছে, তো সেই বিভিন্ন রকমের টপিক কাউকে হয়তো বলা হলো এই টপিকের ক্ষেত্রে তোর দায়িত্ব, এই টপিকটা আমার দায়িত্ব, এই টপিকটা অন্যজনের দায়িত্ব। তো এক্ষেত্রে যখন কোশ্চেন পেপারটা বেরোবে, সে তার টপিকের যে কোশ্চেনের অ্যান্সারগুলো কোথায় আছে সেটা কিন্তু তার বইয়েতেই বলো বা নোটসেই বলো সেটা কিন্তু খুঁজে ফেলবে। এর ফলে কি হয় যে সমস্ত স্টুডেন্ট বিভিন্ন বিভিন্ন টপিকের একই টাইমে খুব তাড়াতাড়ি কিন্তু সেই যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু খোঁজা হয়ে যায়, এবং তারপরে এক এক করে চারিয়ে কিন্তু সেই জিনিসটা লেখা হয়ে যায়। এটাতে কিন্তু তোমাদেরই সুবিধে, কারণ 2 ঘন্টার যে পরীক্ষা সেটাতে যদি তুমি একা সমস্ত জিনিসটা খুঁজতে যাও বা একা যদি তুমি সমস্ত পেপারটা পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায়, এবং তারপরে তোমার স্ক্যান করা আপলোড করা সেগুলো তো রয়েছেই। তো অবশ্যই চেষ্টা করবে 5-6 জনের একটা, খুব বেশি বড় গ্রুপ নেবে না, তাহলে কিন্তু প্রবলেমই হবে। 4-5 জন কি 5-6 জনের একটা গ্রুপ তৈরি করবে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে নিজেদের মধ্যে কি কোনটা কোন টপিকগুলো তোমরা বাঁচবে সেই হিসাবে কিন্তু বেছে নিয়ে তারপর কিন্তু অ্যান্সারটা লিখে দিতে পারো। এটা অবশ্যই বলছি, এটা কিন্তু আমি কাউকে সাজেস্ট কি হিসাবে বলবো, মানে তোমরা তোমাদের মতো করে তোমরা আশা করি বুঝে গেছো কি বলতে চাইছি। এটা যদিও ঠিক নয়, কিন্তু আমি তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিয়েছি, এটা তোমরা করতে পারো। তারপরে দেখো অল বুকস অ্যান্ড নোটস, এটা তো অবশ্যই তোমাদের কাছে রাখতে হবে। আর ইন্টারনেট কানেকশানটা, এটা আমি তোমাদেরকে বলে রেখেছি ইমেলের মাধ্যমে বা এখন যে মোবাইলের কানেকশানের অবস্থা মানে খুবই খারাপ অবস্থা, তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যেখানে ভালো ইন্টারনেট মানে ধরে বা ভালো ইন্টারনেট কানেকশান রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে তোমাদের মোবাইল মানে অ্যান্সার শিটটা সেটা কিন্তু আপলোড করতে। এবং আমি আরও একটা জিনিস দেখেছি, হয়তো তোমরা হাসবে, যে জিওর ক্ষেত্রে বা কোনো মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে যদি তুমি কল করে রাখো তাহলে কিন্তু ইন্টারনেট স্পিডটা বেড়ে যায়। তো জিওর ক্ষেত্রে এটা আমি দেখেছি, তোমরা চাইলে করতে পারো, বা যাদের কাছে বেটার কানেকশান আছে সেখান থেকে কিন্তু অ্যান্সার শিটটা আপলোড করে দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো যে লাস্ট বাট নট দ্য লিস্ট, যে বেস্ট স্ক্যানার অ্যাপ কী কীগুলো রয়েছে। তোমরা অনেকেই জানো যে অ্যাডোবি স্ক্যানার রয়েছে, ক্যাম স্ক্যানার রয়েছে, ডক স্ক্যানার রয়েছে, এবং আরও বিভিন্ন রকমের স্ক্যানার রয়েছে। তো এক্ষেত্রে কিছু কিছু প্রবলেমটা যেটা হয়, কিছু কিছু স্ক্যানারের ক্ষেত্রে তোমরা এই যে মানে স্ক্যান করলে তারপর যখন পিডিএফটা বানালে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা এসে যায় যে পিডিএফের সাইজটা অনেকটা বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে কিছু কিছু স্ক্যানার অ্যাপ রয়েছে তারা অলরেডি পিডিএফ সাইজটাকে কম করে দেয়, কিছু কিছু স্ক্যানার রয়েছে তারা অলরেডি মানে ঠিকঠাক করেই দেয়, মানে রিডিউস করারও কিন্তু অপশান থাকে। তো সেই রকম স্ক্যানার কিছু কিছু রয়েছে, সেগুলো তোমরা যদি চাও সেই রিলেটেড ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিতে পারি। মানে স্ক্যানার অ্যাপ যেমন রয়েছে, ডক স্ক্যানারটা অবশ্যই ভালো, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, কিন্তু আমার সবথেকে ভালো যেটা মনে হয় ক্যাম স্ক্যানার, কিন্তু সেটা কিন্তু প্লে স্টোরে আপাতত নেই, সেটা কিন্তু মানে গুগল থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। ডক স্ক্যানারের মানে তুমি যে মানে তখন যখন পিডিএফ মানে ওই অ্যান্সার শিটগুলো স্ক্যান করে যখন তোমরা আপলোড করবে মানে পিডিএফ বানাবে, সেক্ষেত্রে কিন্তু অলরেডি মানে সেটা তোমার 30 পেজ 40 পেজ হলেও সেখানে কিন্তু 10-12 এমবির মধ্যেই থেকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। বা অ্যাডোবি স্ক্যানার বা আরও যে সমস্ত স্ক্যানার অ্যাপ রয়েছে সেগুলো তোমরা ইউজ করতে পারো, মানে ইউজ করতে পারো। আর হচ্ছে তোমার অ্যান্সার শিট, যেটা অ্যান্সার শিট কীরকম হবে সেটা যদি তোমরা চাও, মানে ফ্রন্ট পেজ, তারপরে তোমার অ্যান্সার শিট
মানে প্রত্যেকটা পেজ কীরকম হবে সেরকম যদি চাও তাহলে সেটাও আমি কিন্তু তোমাদের জন্য বানিয়ে দিতে পারি। এবং তোমরা ওই যে অ্যান্সার শিটটা তোমরা লেখার পরে তুমি অ্যান্সার শিটটা কীভাবে স্ক্যান করবে যাতে তোমার সাইডগুলো যাতে না কেটে যায়, এবং স্ক্যান করার পরে যদি সাইজ বেশি হয়ে যায় তাহলে তোমরা রিডিউস করলে সেই ফাইলটাকে তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে, যে ইমেল আইডিটা কলেজের তরফ থেকে দেবে সেই কলেজে কিন্তু তোমাদেরকে যে পাঠাতে হবে ফুল যে প্রসেসটা, সেটা যদি তোমরা চাও সেই রিলেটেড ভিডিও আমি কিন্তু তোমাদেরকে তৈরি করে দিয়ে দেবো। যদি চাও তাহলে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। আর আরও একটা জিনিস বলে রাখি, যেহেতু কালকে থেকে আশা করি 6 তারিখ থেকে মানে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু দিয়ে দেবে। ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছি, অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু যে অ্যাডমিট কার্ড তাড়াতাড়ি দিয়ে দেবে। তো সেক্ষেত্রে কাল থেকে যে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা যে পেপারের পরীক্ষা দেবে বা প্রত্যেকটা মডিউলের যে পরীক্ষা দেবে তার কিন্তু ফ্রন্ট পেজ হিসাবে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা মানে অ্যাটাচ করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলোই ছিল। যদি কোনো জিনিস মিস হয়ে গিয়ে থাকে বা তোমাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবে। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার। যা যা টিপসগুলো দিলাম আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আমি চেষ্টা করবো সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আরও কীভাবে হেল্প করা যায় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আসবো আবার। ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।